যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। এই চুম্বক যতই দামি হোক না কেন, সেটির রাস্তায় পড়ে থাকা লৌহকেও আকর্ষণ করে। তেমনি একটি সুন্দর মনের মানুষও পৃথিবীর সকল শ্রেণীর মানুষকে ভালোবাসে। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সকলেই ভালো আছো। তো প্রতি মাসে সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়, গ্রাম্য জীবনযাপন মানে সেভ মানি। তো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব তোমাদের কাছে। তো এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন, মানে আমি কিন্তু ব্লগটা ওই সকালের কিছু রান্না রেখে দিয়েছি, সারাদিনের ব্লগ শেয়ার করতে পারিনি। ওই রান্নাটাই আর কি তোমাদের কাছে ওই রেখে দিয়েছি সকালের। আর সন্ধ্যা আর কি 6টার থেকে রাত 10টা অবধি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো, এখন তো ছোটো দিনের বেলা, তো কি বলবো, আর শেয়ারই করা সম্ভব হচ্ছে না। এখানে মাছ দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে কুজা ইলিশ, এটার হচ্ছে 600 টাকা কেজি। তো এখানে 500 গ্রাম আন্দাজ আমি নিয়ে এসেছি। তো দুদিন তো হয়েই যাবে, তাই না? তো আমি কিন্তু সবসময় লাইফস্টাইল ভিডিও, রিলেটিভ কিছু কথা আপনাদের বলবো। তো বেতন কম মানে চাহিদাটাও কম হতে হবে। আর বেতন যদি কম হয়, চাহিদাটা বেশি হয়, তাহলে কিভাবে সংসার চলবে বলুন? আর সংসার খরচ ধরে নিন আমার 15,000 টাকা, ধরে নিন মাসে, প্রত্যেক মাসে আমার ধরে নিন 15,000 টাকা সংসার খরচ। তো ওখান থেকে যদি আমি 20,000 টাকা খরচা করি, বাড়তি 5,000 আরও কারো কাছে ধার দেনা নিয়ে করি, তাহলে কি সংসার চলবে বলুন? তো বাসা ভাড়া তো আমাদের দিতে হয় না, যেহেতু আমার নিজের বাসা আছে, টিনের চালি হোক যে কোনো হোক, নিজের বাসাই আছে আর কি। তো আমি কি করি জানো, 10 দিন 12 দিন, মানে 10 দিন 12 দিন বা 5 দিনের যদি কোনো সবজি খরচ, শুকনো খরচ থাকে, তো ওগুলো আগে শেষ হবে টু টাইট, তারপরে আমি খরচ করব। আর বাড়তি খরচ করে অপচয় করব কেন, এটাই আমার কথা। তো বাসা ভাড়াটা 1 নম্বরে আমাদের ছেপ আছে। আর যদিও যারা আর কি বাসা ভাড়ায় থাকেন, তো তারা ওই 3,000-3500-র মধ্যে বাসা ভাড়াটা রাখতে পারেন। আর বাসা ভাড়া যদি তোমার 5,000-7,000-এর মধ্যে রাখেন, তাহলে কীভাবে সংসার চলবে বলুন? তো বাসা ভাড়া যদি 3,300 মানে 3,000 মানে 3,500 যায়, তাহলে এখানে বাঁচতেছে কত? 15,000-এর মধ্যে 11,500 বাঁচতেছে। তো এখানে আপনারা একটা লিস্ট করতে পারেন। আপনারা যদি মনে করেন মানে কি কি প্রয়োজন, একটা লিস্ট তৈরি করতে পারেন। মাসের প্রথমে একটা লিস্ট তৈরি করতে হবে, তাই না? আর প্রত্যেক দিনে 3 বেলা যে মাছ, মাংস, ডিম, দুধ, কলা, মানে এইগুলো যদি 3 বেলায় খেতে চান, তাহলে 15,000 তো হবেই না। বেকার কারো কাছে হাত পাততে হবে, দেনা করতে হবে, ধার করতে হবে, লোন নিতে হবে। তো ওইগুলো ঝামেলার মধ্যে আপনারা কেন পড়বেন, তাই না? ওই 15,000-এর মধ্যে আপনাদের বাজেট রাখতে হবে। আমার মনে হয় দুবেলা মাছ মাংস আর একবেলা ডাল ভাত বা ভর্তা, ডাল আলু ভাজা, এটাই একবেলা নিতে পারেন। আর দুবেলা মাছ হোক মাংস হোক, মনে করো 500 গ্রাম নিয়ে আসলেন, তো দুবেলা তো আরামসে হয়ে যাবে। ওখানে কয়েকটা আলু বা কিছু মিশাল টিশাল দিয়ে দুবেলা তো আরামসেই হয়ে যাবে। ডাল তো থাকবেই। তা এটা না যে আমরা না খেয়েই থাকবো, মরেই যাব, এটা তো না। তো একটু কম খরচ করে নেব আর কি, একটু কম করব। একটু কম করে নিলে তো আমরা মরে তো যাব না, তাই না? ফল একটু কম, যে কোনো ফল একটু কম করে নিয়ে চালিয়ে দাও। চাহিদাটা কম করতে হবে। চাহিদাটা, যে সংসারে গৃহিণীদের চাহিদা যতই বেশি, সে সংসারে কোনো দিনও টাকা বেশি ইনকাম হলেও সে সংসারে কোনো দিনও মানে সংসার কোনো দিনও আগাবে না আর কি।
কারেন্ট বিল ধরে নাও 1000, যেহেতু আমার কথাই বলছি, যেহেতু আমরা আর কি ইন্ডাকশানে রান্না করি, রাইস কুকারে ভাত রান্না করি, তো ইন্ডাকশানে সবজি টবজি যা আছে সব কিছু রান্না করি, তো 1000 টাকাই ধরলাম। তো একটু বিল কম হবে, কারণ ওই ঠান্ডা দিনে তো ফ্যান চালানো হয় না, এখন তো অত গরম নেই, তো হালকা ফুলকা গরম একটু হয়, তো হালকা ফুলকা চালাতে হয় বাস। তো আপনারা এক কাজ করতে পারবেন, সোনালী ব্যাংকে টাকা জমা করতে পারেন 5, 6, 12 এরকম বছরের মধ্যে করতে পারেন, 5 বছরে, কেউ 6 বছরে, কেউ 12 বছরে, এরকম করতে পারেন। তো মানে বছরে বলতে কি বছরে 3000ও রাখতে পারেন, মানে যার যেরকম আছে সেরকমই রাখতে পারেন আর কি। 10 লক্ষ টাকাও জমাতে পারবেন এভাবে। তো 10 লক্ষ টাকা এভাবে আর কি হবে, মানে কয় বছরে, 3 বছরে। তো 500 টাকা মানে ডিপিএস করে রাখতে পারো। 1000 টাকা নিজের হাতে রাখতে পারো। 1000 টাকা যদি নিজের হাতে রাখো, মনে করো ওষুধপাতি, কোথাও গেলে, ঘুরতে গেলে, বা মানে 1000 টাকা হাতেই রাখতে হবে, মোট কথা ব্যাগের মধ্যেই রাখতে হবে। প্রতি মাসে সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা এভাবে জমানোর সহজ উপায় আমি তোমাদের বলে দিলাম, আর আমার গ্রাম্য জীবনে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করি। আর সংসার খরচের টাকা জমিয়ে বছরে লক্ষ লক্ষ টাকা জমিয়ে ফেলুন। হ্যাঁ, কিন্তু এইভাবে আর কি বুদ্ধি করলে তোমরা করতে পারবে না আর কি, সাধ্যের মধ্যে করতে হবে আর কি, দেমাকের মধ্যে ঢুকাতে হবে যে আমাকে এই টাকার মধ্যে মানে এই অ্যামাউন্টের মধ্যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। আর সংসার খরচ থেকে টাকা বাঁচানোর জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবেই পারবেন সংসার খরচ থেকে হাজার হাজার টাকা মানে বাঁচানোর কিছু টিপস তোমাদের আমি বললাম ভিডিওতে। কাঁচা বাজার, যেমন কাঁচা বাজার করতে গেলে কাঁচা বাজার অল্প নিয়ে আসবে, যেহেতু বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায়, সেই জন্য অল্পই নিয়ে আসবে। আর শুকনো বাজার একটু বেশি করে নিয়ে আসলে 15 দিন বা 1 মাস আনলেও কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তো মাস শেষে না 500, 1000 টাকা প্রতি মাসে জমা কোনো ব্যাপার না। যেরকমভাবে আমি জমাচ্ছি আর কি, ওই প্লাস্টিকের ব্যাংকে আমি 1100 টাকা মাসে জমাচ্ছি, তোমরা তো দেখতেই পারেন। আমি প্রত্যেক মাসে একটা কচকচে নতুন একটা 500 টাকার নোট ওই প্লাস্টিকের ব্যাংকে রেখে দিই টুকুস করে, আর ওই 20 টাকা করে আমি এখন ফেলি না, কারণ বেশি হয়ে যাবে ভাড়ের মধ্যে, তো 100 টাকা করে আমি টুকুস করে ফেলি 5 দিন পর পর। তো এই যে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যার টাইম, তোমাদের সাথে কথা বলতে বলতে কোথায় চলে আসলাম। সন্ধ্যা পেরিয়ে গেছে, বর্তমান বাজে ওই 8টা, পৌনে 8টা বাজে। তো ওই খরিদ্দার এসেছে দোকানে, আর মেয়ে আর কি ওই কুর্তি চুড়িদার ওইগুলো দেখাচ্ছে। আর এপাশে আমার মাও এসেছে, আমার মাকে আমি ভিডিও করতে পারিনি, আমার ভাইয়ের ছেলে ওখানে দেখতেই পাচ্ছেন, আমার মা ভাইয়ের ছেলেকে নিয়ে এসেছে। তো আমি এখানে আবার চা করতেছি, লাল চা সবার জন্য। আর এখানে ওই মুড়ির মধ্যে পাকা যে মুড়িগুলো থাকে ওইগুলো আর কি নিয়েছি, ওইগুলো কিন্তু আমার ছেলেমেয়েরা খুব সুন্দর করে খায়। তো এখানে দেখুন চা মানে হচ্ছে আর কি, লাল চা। তোমরা তো জানোই আমরা লাল চাই খাই, দুধ কোথায় পাবো, দুধের যে দাম আর পাওয়াই যায় না দুধ। আর মানে এত যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে কি বলবো, আর দুধ খাওয়াও মুশকিল হয়ে গেছে। তো আমরা তো মধ্যবিত্ত পরিবারের, তাই না, তাই একটু হিসাব করেই চলতে হয় আর কি। তো হাজব্যান্ডেরও যেহেতু বর্তমান ইনকাম নেই, তোমরা দোয়া করো যাতে আমার হাজব্যান্ডের ইনকাম ভালো মতো শুরু হয়, আমরা যাতে ভালো মতো একটু খেতে পারি। আর মধ্যবিত্তে না 10 টাকা নিয়েই 1000টা স্বপ্ন দেখতে হয়, তাই না, স্বপ্নের মধ্যেই থেকে যেতে হয়। তো চাহিদাটা একটু কম করতে গেলে, নিজের চাহিদাটা একটু কম থাকলে যে কোনো জিনিসের, তো সংসার কিন্তু সুখেরই হয়। তো আলহামদুলিল্লাহ তোমাদের আশীর্বাদ, আল্লাহর উপরওয়ালার আশীর্বাদে 5 মাস থেকে আমি নিজেই আর কি সংসার খরচ চালাচ্ছি। তো আমি উপলক্ষ আল্লাহ চালাচ্ছে, হাজব্যান্ডের যেহেতু ইনকাম নেই, তো হবেই কিছুদিনের মধ্যে। আমি দোয়া করি, তোমরাও দোয়া করো, উপরওয়ালার দোয়া থাকলে হাজব্যান্ডের যদি একটু বড় ধরনের কাজ পেয়ে যায় তাহলে কিন্তু টাকার কোনো অভাবই থাকবে না, সেটাই আর কি। তো সংসার স্বামী স্ত্রী করতে গেলে না একটু মিলেমিশে করতে হয়। আর স্বামীর যে পরিস্থিতি সেটা ওয়াইফকে বুঝে নিতে হয়, ওয়াইফের পরিস্থিতি হাজব্যান্ডকে বুঝে নিতে হয়। দুজনের মনের ভাষা, চোখের ভাষা এক থাকলে কিন্তু সংসারে অভাব থাকলেও সেই অভাবকে দূরে ঠেলে দিয়ে সংসার সুন্দরভাবে চালানো যায়, তাই না। তো এই যে দেখুন, এখানে বসে আছে আমার ভাইয়ের ছেলে, দুষ্টমি করছিল। তো মেয়ে বলছিল, আমি বলছিলাম যে দুষ্টমি করো, তাহলে তোমাকে আর আমাদের দোকানে আনা হবে না।
তো এভাবে আর কি চুপ করে রেখে দিয়েছে, আর বলেছে কি তোমার এখানে ফুপা যে আছে ভিতরে, নাহলে তোমাকে দড়ি লাগিয়ে দেবে। তো এবার মাকে আমি রেখে আসলাম, আমাদের যেহেতু বাসা আর কি মেইন রোডের সামনে, একটু এগিয়ে দিয়ে আসলাম। তো এই দেখুন আমি আর কি হাঁটতেছি আর কি। তো আমার বাড়ির সামনে একটা বিয়ে, তো কালকে হবে। তো এই যে দেখুন এখানে কুজা ইলিশ, তো এই কুজা ইলিশটা একটু রান্না করবো। আর তেল আমি বানিয়েছি, মাথা চুল আমার একেবারে ন্যাড়া হয়ে যাচ্ছে, আমি চুল মানে উঠতে উঠতে একই পরিস্থিতি, আমার চুল ছোট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো চুল ঘন করার একটা আমি উপায় এখানে নিয়েছি। এখানে আমলা আছে, জাতি নিমের পাতা আছে, মেথি আছে, সরিষার তেল আছে, খাঁটি সরিষার তেল, তারপর পেঁয়াজ আছে, অ্যালোভেরা আছে, এখানে অনেক কিছু দিয়ে আর কি একটা রেমেডি বানিয়েছি। তো সেটা আর কি চুলে লাগাবো প্রত্যেক দিনে আর কি, রাতে লাগাবো আর মানে সকালবেলায় শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে কন্ডিশনার লাগাবো, তাহলে কিন্তু হবে। চুলের গোছ ভালো হবে, লম্বা হোক না হোক নেই, চুল ঘন হলেই যথেষ্ট। তো এই মাছগুলো আমি করকর করে ভেজে রেখে দেবো কিছু, আর 3 পিস মাছে 3 জনের জন্য রান্না করব। আর এখানে আলু ভাজা ছিল, শেষ হয়ে গেছে, দিনের ভাত আছে আর কি, ওই দুপুরে যে রান্না করেছিলাম, ডাল আছে একটুখানি। তো যাই হোক, মাছ 3 পিস ঝোল করে নেব। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।